হাঙ্গেরির দালাল এবং এজেন্সি যাত্রীদের সাথে কি করছে নিজ কানে শুনুন, তাহলে আপনি অনেক তথ্যর সাথে পরিচয় হইতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন রিয়া ভয়েস, আমি আপনাদের সাথে আছি মাসুম। চলুন তাহলে আজকের ভিডিও কন্টিনিউ করি। তো এখনো ওয়ার্ক পারমিট দেওয়ার খোঁজ খবর নাই। তো আমার কাছ থেকে একটা ডেট দিচ্ছে ওরা, যে সামনের মাসের 10 তারিখে বলে হয় আমার ওয়ার্ক পারমিট আসবে। তো আমার মনে করেন যে কাগজপত্রে মোটামুটি রেডি আছে, কোনো চাই ঝামেলা নাই। এখন আমি আশা করতেছি যদি অরিজিনাল কোনো ভালো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট আসে, তাহলে এম্বাসি ফেস করলে হয়তো বা কিছু হইতে পারে। কিন্তু যখন জমা দিছি তখন ভিসার রেশিও খুবই ভালো আছি, এটা দেখে জমা দিছি। এখন তো ভাই অবস্থা খারাপ হয়ে গেছে, আমি এটা নিয়ে অনেক টেনশন করতেছি যে কি হবে না হবে। তখন ভাই আমি আমার যে দালাল মনে বলছি যে দেখেন এখন তো হাঙ্গেরির এম্বাসির অবস্থা খারাপ, রিজেক্ট টিজেক্ট যদি বয়ে যায় এত সময় ঘুরা ঘুরা, তো লগে আরো কোনো একটা দেশের অ্যাপ্লিকেশন করেন, নাহলে বইটা দেয়া দেন। তখন ওই আলাই কইতেছে আর কি যে বই তো দেওয়া যাইবে না, তো ফাইল জমা হয়ে গেছে, এইটা কত কিছু বুমবা। এখন বুঝতেছি না কি করা যায় আর কি। আমি তো ভাই দলালে বলছি যে ভাই ক্যান্সেল করে দেন, অন্য অন্য কোনো দেশে পাঠাই তাহলে পাঠাই, যে দেশে মনে করেন বিশাল ইস্যু বালা। অন ওই হালায় মনে করেন যে কাবজা শুরু করে দিছে, না না এটা তুই করতে হইব। এখন তো ভাই ঝামেলার মধ্যে পড়ে গেছি। এখন চিন্তা করলাম যে এখন এটা তুই কইরা দেখি হাঙ্গেরিতে বই অন্য জায়গা করতেও না, আমার বই দিতেও না, এমন অবস্থা ভাই। ঠিক আছে ভাই, তাহলে খুবই ঝামেলার মধ্যে আছি। হ্যাঁ মনে করুন যে পরিচিত না, একবারে অপরিচিত না, হাই হেলো সম্পর্ক, তার লগে মনে করুন কোনো ধরনের অ্যাকশনও যাইতারি না, কথা কাটাকাটির ভিতরে। ভাগ্যে মনে করুন যেটা আছে এই হিসাবেই বয়ে রয়েছি, যে আল্লাহ যেটা করে এটি বলি যে খাইলে কিছু করার নাই। তুই ওই জায়গাতে দিলে তো আলহামদুলিল্লাহ। মনে করেন যে ভাই আমি কাগজপত্র করে ইতিহাস পয়সা দিছি, হ্যাঁ। আর হ্যাঁ মনে করুন যে কইছে যে স্ট্যাম্পও সব উল্লেখ আছে যে ভিসা না হইলে যেটি আমাদের নিব বইতে ব্যাগ দিব। আর হ্যাঁ কইতেছে যে হ্যাঁ 100% ওয়ার্ক পারমিট আনতারবো, আর এরকম আমার কইলো। আর ভিসা কাগজপত্র যা লাগে এম্বাসি যা কাগজপত্র চা আর কি সব কিছু ঠিকঠাক করে আমার দাঁড় হারাইব। পরে মনে করুন যদি রিজেক্ট হয়ে জায়গা, হ্যাঁ কইতেছে তোমার ভাগ্য না থাকলে যদি রিজেক্ট হয়ে জায়গা, এটা আমার কিছু করার নাই ভাই। আর নাহলে আমি 100% একুরেট কাগজপত্র দিয়ে তোমার দাঁড় হরাইতেছি, এম্বাসির দাঁড় করান। এটা হলে তুমি কোনো টেনশন করো না। আর তুমি জয়টিয়া দিব, এটিয়া দেখ নিবা আমানেতে একটিও তোমার আমি এনে রাখতাম না, কাটতাম না, সারতাম না। অন ভাই একটা ফেসও হয়ে গেছি ভাই। মনে করো যদি বিশাল ইস্যু ভাই যদি খারাপ থাকে, তাহলে তো আন্তাজি মান্তাজি দিব রিজেক্ট কইরা। কারণ প্রশ্ন জিগাইতো না পারলে দিত রিজেক্ট কইরা। একটু মনে করুন যে দিত অন আমি গ্রুপ থেকে বাজে ভাই আমি দেখতাছি ফেসবুকে মেলা ইউটিউবে, যে মনে করুন বিচার ইস্যু অনেকেই বলতেছে যে একবারে খারাপ, 10টার মধ্যে 2টা 8টা বাদ। আর কিছু কিছু ইউটিউবাররা দেখি অন্য এজেন্সি ছাড়তেছে যে না 100% বিষয় হইতেছে, ফাইল কালেক্ট করতেছে ওইব। ভাই আসলে কিছু করার নাই ভাই, দেখি হ্যাঁ মনে করুন যে কতটুকু কাজ করতে রে। হ্যাঁ আমি আবার একটা টাইম দিছি, আমার একটা টাইম দিছে 6 মাসের ভিতরে করব। পরে হয়ে গেছে মনে করেন 2 মাস, ওয়ার্ক পারমিট দেওয়ার কোনো খোঁজ খবর নাই। প্রথম করে দিছে ওয়ার্ক পারমিট বিষয় 6 মাস হয়ে করবো। মানে 6 মাসের ভিতরে কি আমার কি এম্বাসি খাড়া করাইবো নাকি কোনটা কি, এটা আমি এখনো বুঝতেছি না। খালি আমি ফোন দিই যে ভাই ওয়ার্ক পারমিট কবে আইবো কবে আইবো, হ্যাঁ খালি এতদিন কইছে প্রসেসিং চলতেছে। তো একদিন আগে ফোন পরে কইলো যে আইবো 10 তারিখে, সামনের মাসের 10 তারিখে, জুন মাসের 10 তারিখে। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া পরে যা খাড়া হরাই দিব বলে এম্বাসিতে। পরে বিষয় হইলে তো বলে কিছুদিনের ভিতরে ডেলিভারি দেওয়া যায় পাসপোর্ট। এই অবস্থায় আছি ভাই। আপনারা তো সবাই শুনলেন উনি কি বলল। এখন উত্তরে আরেকজন কি বলে আপনারা একটু শুনুন, ভয়েসটা শুনতে থাকেন, তাহলে আপনারা অজানা অনেক তথ্যের সাথে আপনার পরিচয় হইতে পারবেন। ভাই শালারে দইরা ভালো করে স্টাম্প করে রাখেন, আর ঘর বাড়ি সব চিনা রাখেন, বুঝছেন? নইলে ওই যে এম্বাসি ফেস করাইবো, পরে দিয়ে যদি রিজেক্ট হয় টাকা টুকা ফেরত দিব না। কইবো এম্বাসির অ্যাপার্টমেন্ট নিতে 1 লাখ গেছে,
পারমিটে 1 লাখ গেছে, 2 লাখ, 2 লাখ টাকা হোগা মারা দেওয়ার কোনো দরকার আছে আমগো? ঠিক আছে, আমি তো চিন্তা করে রাখছি ভাই, যদি আল্লাহ না করুক, যদি না হয়, ঠিক আছে, আমি আইনে বাইন দিলাম, ঠিক আছে, কোনো কথা নাই। বাইনচোদেরা মানুষের হয়রানি করে ডুপ্লিকেট পারমিট দিয়ে আবার টাকা খাওয়ার প্ল্যান, ঠিক আছে, একেবারে থানা পুলিশ করায় ধরায় নিয়ে যাবো, ঠিক আছে, মানে দালাল দিদি শিক্ষা দিয়ে ছাড়ে দেওয়া লাগবো, ঠিক আছে। ভুয়া পারমিট দিয়ে যে 2 লাখ টাকা হয়, 2 লাখ টাকা হলে 2-7 লাখ টাকা, সাথে আরো 2 লাখ টাকা দিলে আরব কান্ট্রি চলে যাওয়া যায়। তা আমি কেন শুধু শুধু পারমিট, ভিসা নাই, কিছু নেই, 2 লাখ টাকা করে জরিমানা দেবো? মানে আসলে সবাই মিলে এই চক্রটারে, মানে যারা যারা রিজেক্ট হচ্ছেন ধরে নিয়ে 2-1টারে বাইন্দা পিটা দিলে, ঠিক আছে, সব ঠিক হয়ে যাইতো। অথবা সবাই মিলে যে রিজেক্ট করে, এই যে ভুয়া পারমিট যে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট দিতেছে, এর জন্য একটা আন্দোলন করা দরকার। একটা ব্যানার বোনার বানায় 40-50 জন, এই যে সবাই রিজেক্ট হইতেছে, একটা ডেট ফিক্স করে সবাই যাইয়া ওই জায়গায় যে এম্বাসির সামনে দাঁড়াইলে অবশ্যই এটা নিয়ে প্রতিবেদন হইতো। প্রতিবেদন হইলে ধরেন সরকারের মাথার টনক নড়তো, অথবা এম্বাসিরও ধরতো, ঠিক আছে। এই জিনিসটা করা গেলে হয়তো অনেকটা, মানে অনেকের উপকার হইতো আর কি, ঠিক আছে। যাদের ক্ষতি অর্থ তাদের ক্ষতি হয়েই গেছে, যাদের ভবিষ্যতে ক্ষতি না হয়, এর জন্য আমরা তো ধরেন এখনো পাই নেই। কারণ যেভাবে রেশিও দেখতেছি, পাবো কিনা জানি না, আল্লাহ ভালো জানে। যারা যারা রিজেক্ট হইতেছে তাদেরকে একটা গ্রুপে সামিল করে সবাই মিলে একসাথে এম্বাসির সামনে যায় দাঁড়াইলে, এটা ওই দেশের এম্বাসিও একটা, মানে নজরে পড়তো। এম্বাসি আসলে সবকিছু তো আর জানে না বাংলাদেশের দালালরা কি করে। এটা একমাত্র ইমিগ্রেশন ছাড়া কেউই বলতে পারবো না যে পারমিট ভুয়া নাকি। তা বাংলাদেশে এম্বাসির যে, হাঙ্গরির যে এম্বাসি আছে, এরা খালি ফাইল জমা নেয়, তথ্য জমা করে, তথ্য জমা করে যায়। ইমিগ্রেশন আছে হলো ওদেশের এম্বাসি আছে হলো ইন্ডিয়াতে। তো ওরা ওই ইন্ডিয়া ঘুরে আসতে আসতে টাকা শেষ আমগো, বুঝছেন। সমস্যা হলো এই জায়গা। যাই হোক, দোয়া করি যাদের কেসে বা যদি প্রতিবাদ করতে চান করেন, আর যদি না করতে চান আলহামদুলিল্লাহ। আর যারা এখনো পার নাই, আশা করি আল্লাহর রহমতে সবাই ভিসা পাবেন। আপনারা তো শুনলেন ওরা কি বলল। আপনারা বুঝে শুনে তারপর টাকা পয়সা জমা দেওয়ার চেষ্টা করেন। আজকে আর আপনাদের মাঝে বকবক করব না, এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ হাফেজ।